নলের গুড়ের মাখা সন্দেশ খেতে আমরা সকলেই ভালোবাসি। আর সেই সন্দেশ যদি দোকান থেকে কিনে না এনে বাড়িতেই থাকা উপাদান দিয়ে চটজলদি বানিয়ে নেওয়া যায়, তাহলে তো কোনো কথাই হবে না। বাড়ির লোকও খুশি, আর সকলকে নিজের হাতে রান্না করে খাওয়াতে পারলে সেটা হয়ে যায় পরম তৃপ্তি। আজকে তাই আপনাদেরকে নলেন গুড়ের মাখা সন্দেশ রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি কাকলি ফুডিতে ফুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দুধ জাল করব। এখানে প্রায় 1 লিটার গরুর দুধ আমি জাল করার জন্য নিয়েছি। আমাদের কিন্তু সকলের বাড়িতেই দুধ কম বেশি খাওয়ার জন্য প্রতিদিনই থাকে। দুধ জাল করে ছানা তৈরি করব। সেই ছানা ভিনিগার ব্যবহার করে বানাবো। একটা বাটিতে তাই 2 চামচ ভিনিগার নিয়ে সমপরিমাণ জল ভিনিগারের সাথে মিশিয়ে নিচ্ছি। দুধ ওদিকে টকবক করে ফুটে উঠেছে। এখন ভিনিগার দিয়ে দুধ থেকে ছানা কাটাবো। একবারে কিন্তু পুরো ভিনিগার একসাথে দিয়ে দেব না দুধের মধ্যে। অল্প করে প্রথমে ব্যবহার করে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে বাকি অল্প অল্প করে ভিনিগার দিয়ে ছানাটাকে কাটাতে হবে। দেখুন, দুধ থেকে কিন্তু ছানা অলরেডি কাটতে শুরু করে দিয়েছে। অনেকটা দুধ, তাই অল্প অল্প ভিনিগারের ব্যবহার করেই সময় নিয়ে ছানা তৈরি করব। যখন দেখবেন এরকম দুধের কালারটা ছানা কেটে হালকা জলের মতন একটু ইলিশ ইলিশ হয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে এই অবস্থায় কিছু সময় রেখে দেব। সুন্দর কিন্তু ছানা দুধ কেটে বেরিয়ে এসছে। আপনারা চাইলে কিন্তু ভিনিগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করেও কিন্তু ছানা তৈরি করে নিতে পারেন, কিংবা যে ক্যালসিয়াম ল্যাকটেট যে ছানার পাউডারটা থাকে সেটাও ব্যবহার করে নিতে পারেন। এবার একটা পাত্রের উপরে এভাবে ছাঁকনি রেখে ছানার জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। ছানার জলটাকে এভাবে যতটা সম্ভব ঝরিয়ে নিলেই ভালো। কড়াইটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 250 গ্রামের মতন দুধ দিয়ে আবার জাল করব। এই দুধ জাল করে কিন্তু ক্ষীর তৈরি করব। যেহেতু দুধ জাল করে ঘন ক্ষীরের মতন তৈরি করব, তার জন্য গুঁড়ো দুধের ব্যবহার এই প্লেন দুধের ভিতরে মিশিয়ে নিয়ে জাল করব। তাহলে কিন্তু খুব সহজেই দুধ ঘন হয়ে তাড়াতাড়ি ক্ষীর তৈরি হয়ে যাবে। এই গুঁড়ো দুধও অল্প অল্প করে দুধের সাথে মিশিয়ে তারপরে জাল করব। যদি মনে করেন তো গুঁড়ো দুধের পরিবর্তে মাওয়া যে সর থেকে তৈরি হয় সেটাও ব্যবহার করা যেতে পারে, কিংবা কনডেন্স মিল্ক সেটাও কিন্তু ব্যবহার করে দুধটাকে ঘন করে ক্ষীর করে জাল করে নেওয়া যেতে পারে। যতক্ষণে দুধ জাল হচ্ছে ততক্ষণে ভালো করে জল ঝরিয়ে নেওয়া ছানা একটা থালায় ছাঁকনি থেকে ট্রান্সফার করে নিয়ে নিচ্ছি। ছানাটাকে এবার হাতের সাহায্যে ভালো করে মথে নিতে হবে। এইভাবে হাত দিয়ে আঙুলের সাহায্য করতে পারেন, কিংবা যে চেটোটা আছে সেই চেটোটা দিয়েও চেপে চেপে ছানাটাকে মথে নেওয়া যাবে। যত ভালো করে ছানা মিহি করে মথে নেওয়া যাবে ততটাই কিন্তু ছানা দুধের সাথে মিশিয়ে মাখা সন্দেশ তৈরি করতে সুবিধে হবে। দুধ জাল হতে হতে অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। আগে দুধ জাল করার সময় আমি ওপরের যে সরের আস্তরণ পড়ে তার থেকে সেই সর তুলে রেখেছিলাম। সেই সরটাকে আমি কিন্তু এই দুধের মধ্যে ব্যবহার করে নিচ্ছি। তাতে করে দুধের ক্ষীরের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। যেহেতু সর ব্যবহার করলাম অনেকটাই ঘন, আর সরের স্বাদও থাকে আলাদা। সেটা যদি দুধের সাথে মিশিয়ে ফোটানো হয় সত্যিই খেতে খুব ভালো লাগে। এবারে ভালো করে মথে নেওয়া ছানা জাল করা
এই দুধের ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা এরকম স্প্যাচুলা কিংবা খুন্তির সাহায্যে ছানাটাকে ভালো করে এই ক্ষীরের সাথে মিশিয়ে কিন্তু জাল করতে হবে। যত ভালো জাল হবে তত ভালো কিন্তু এই নলেন গুড়ের মাখা সন্দেশের স্বাদটা ভালো হবে। ছানা দেওয়ার পরে জাল হতে হতে ক্ষীরের সাথে অনেকটাই দুটোই টেনে এসেছে, আরও ঘন হয়ে এসেছে। এবারে এতে আমি এই ছোটো বাটির 1 বাটি খেজুরের যে রসালো গুড় পাওয়া যায় সেই গুড় ব্যবহার করছি, এবং এই গুড়টা ব্যবহার করার জন্যই নলেন গুড়ের মাখা সন্দেশ এই মিষ্টিটাকে বলছি। আলাদা করে আর অন্য কোনো মিষ্টির ব্যবহার করব না। ভালো করে এই গুড় ছানার সাথে মিশিয়ে নেব, পাক হওয়া ছানার সাথে। যেহেতু মিল্ক পাউডার ব্যবহার করেছি, মিল্ক পাউডারের মধ্যে বেশ মিষ্টি থাকে, তাই আর বেশি মিষ্টির ব্যবহার করলাম না। গুড় মেশানোতে দেখুন মিষ্টির দোকানের মাখা সন্দেশের যে কালারটা হয় হুবহু কিন্তু সেই কালারটাই এসেছে। আর বেশি কিন্তু টানাবো না, কারণ গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিলে পরে এটা অনেকটাই আরও ঘন হয়ে যাবে। কিছু সময় ঠান্ডা করে নেওয়ার পরে মাখা এই ছানার সন্দেশ একটা এরকম চৌকোনো কাচের পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি, এবং দেখুন কতটা ঠান্ডা হওয়াতেই অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। পরে স্প্যাচুলার সাহায্যে ওপরটাকে সমান করে দিচ্ছি। যেহেতু আমি মাখা সন্দেশই ব্যবহার করব, মাখা সন্দেশ হিসাবে এটাকে খাবো, তাই আলাদা করে বরফির মতন করে কোনো পিস করব না। এরকম এই অবস্থায় বেশ কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে সকলকে পরিবেশন করে নেব। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এবং সহজভাবে খুবই অল্প সময়ে বাড়িতে আপনারাও এরকম নলেন গুড়ের মাখা সন্দেশ তৈরি করে সকলকে খাইয়ে দেখতে পারেন। যদি ভালো লাগে আমার এই রান্না করা রেসিপিটি, তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন চটজলদি আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।